হ্যালো, গুটেন টাগ, আসসালামু আলাইকুম। জার্মান গ্রামার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পারফেক্টের কিছু এক্সারসাইজ নিয়ে। এর আগে আমরা আলোচনা করছি পারফেক্ট নিয়ে, কিভাবে পারফেক্ট তৈরি করতে হয়, পার্টিসিপস ওয়াই কি, কিভাবে তৈরি করতে হয়, পার্টিসিপস ওয়াইয়ের সাথে হাবেন নাকি জাইন কোন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হয় এইসব নিয়ে। আজকে আমরা এই সম্পর্কিত কিছু উদাহরণ করব যাতে জিনিসটা আরও পরিষ্কার হয়। তাহলে আমরা প্রথম উদাহরণে চলে যাই। তাহলে ফার্স্ট উদাহরণটা আছে মাইন ব্রুডার স্টুডিয়েট ইন বন, অর্থাৎ আমার ভাই বর্নে পড়াশোনা করে। তাহলে পারফেক্ট করতে গেলে আমরা জানি মূল ভার্বের পার্টিসিপস ওয়াই লাগে, আর লাগবে হচ্ছে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে স্টুডিয়ারেন। স্টুডিয়ারেন যখন দ্বিতীয় পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করা হয়েছে তখন এইটা হয়েছে স্টুডিয়ার্ড। তাহলে এখন আমাদের স্টুডিয়ারেন এই ভার্বটার পার্টিসিপস ওয়াই করতে হবে। আমরা জানি কোনো ভার্বের সাথে যদি ই এ আর এ এন থাকে তাহলে তার সাথে কোনো গে ইউজ হয় না। যেহেতু স্টুডিয়ারেনে ই এ আর এ এন আছে তাহলে এর পার্টিসিপস ওয়াইতে কোনো গে ইউজ হবে না। তারপর আমরা দেখব ভার্বটা উইক ভার্ব না স্ট্রং ভার্ব। যেহেতু এটা একটা উইক ভার্ব তাহলে উইক ভার্বে এ এন উঠে যাবে, এর পরিবর্তে ঠে অথবা এ ঠে বসবে। স্টুডিয়ারেন এর সাথে বসবে ঠে। তাহলে এর পার্টিসিপস ওয়াই হচ্ছে হাট স্টুডিয়ার্ড। আর স্টুডিয়ারের সাথে আমাদের হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হয়। অর্থাৎ তাহলে এখানে আমরা মাইন ব্রুডার স্টুডিয়েট ইন বন এই বাক্যটাকে পারফেক্ট করতে পারবো কীভাবে? প্রথমে সাবজেক্ট বসবে মাইন ব্রুডার, তারপর আমরা জানি হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম সেকেন্ড পজিশনে বসে। এখানে হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম হাট বসবে, তারপরে সেন্টেন্সের অন্য অংশ ইন বন, এবং লাস্টে যায় বসবে মূল ভার্বের পার্টিসিপস ওয়াই অর্থাৎ স্টুডিয়েট। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে মাইন ব্রুডার হাত ইন বন স্টুডিয়েট। আর প্লুসকুম পারফেক্টে আমরা জানি যে শুধুমাত্র হাবেন অথবা জাইন ভার্বের পেটেরিটুম ফর্মটা ইউজ করতে হয়, এবং অন্যান্য নিয়মগুলো পারফেক্টের মতোই, অর্থাৎ লাস্টে যে পার্টিসিপস ওয়াই বসবে। তাহলে এটাকে প্লুসকুম পারফেক্ট করতে পারি এইভাবে আমরা, মাইন ব্রুডার হাতে ইন বন স্টুডিয়েট। এই হাটেটা হচ্ছে হাবেন ভার্বের পেটেরিটুম ফর্ম দুইটা পারসন সিঙ্গুলারের সাথে। তাহলে নেক্সট উদাহরণ আমরা চলে যাই। দেয়ার ফিল্ম গেফেল্ট মিয়ার নিক্সট। এখানে আমাদের মূল ভার্ব হচ্ছে গেফালেন। এখন গেফালেন ভার্বের সাথে একটা প্রেফিক্স আছে গে। আমরা জানি যদি কোনো প্রেফিক্স থাকে সেটা ট্রেনবার না উনট্রেনবার সেটা আমাদের দেখে নিতে হবে আগে। তাহলে আমরা প্রথমে দেখে নেই গেফালেন ভার্বটা কীরকম। যদি এই প্রেফিক্সগুলো থাকে তাহলে সেই ভার্বটা উনট্রেনবারেন ভার্ব, অর্থাৎ বে, এম্প, এন্ড, এয়ার, গে, হিন্টার, মিস, পেয়ার, সেয়ার। তাহলে আমাদের এখানে ছিল গে প্রেফিক্সটা। তাহলে গেফালেন এই ভার্বটা হচ্ছে উনট্রেনবারেন ভার্ব। যদি উনট্রেনবারেন ভার্ব হয় তাহলে কোনো গে বসে না। তাহলে গেফালেন ভার্বটার পার্টিসিপস ওয়াইতে কোনো এক্সট্রা গে বসবে না, যেহেতু গে প্রেফিক্স একটা ছিল যেটা হচ্ছে উনট্রেনবার। তারপরে আমরা দেখব ভার্বটা হচ্ছে আমাদের স্ট্রং না উইক। এই ভার্বটা হচ্ছে আমাদের স্ট্রং ভার্ব, অর্থাৎ পার্টিসিপস ওয়াইতে এ এন থাকবে। তাহলে গেফালেনের পার্টিসিপস ওয়াই হচ্ছে গেফালেন, এবং এর সাথে হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা আমরা তৈরি করতে পারি, প্রথমে সাবজেক্ট দেয়ার ফিল্ম, তারপরে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম এখানে হাট, তারপর সেন্টেন্সের বাকি অংশ মিয়ার নিক্সট, এবং লাস্টে বসবে পার্টিসিপস ওয়াই গেফালেন। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম, দেয়ার ফিল্ম হাট মিয়ার নিক্সট গেফালেন। এটা গেল পারফেক্ট। প্লুসকুম পারফেক্টে একই রকম হাবেন অথবা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্মটা বসবে। তাহলে এইখানে হাবেন ভার্বের প্রেটেরিটুম ফর্মটা বসবে দুইটা পারসন সিঙ্গুলারের সাথে হাটে। তাহলে দেয়ার ফিল্ম হাতে মিয়ার নিক্সট গেফালেন, এটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট। তাহলে পরের এক্সাম্পলে আমরা চলে যাই। ভিয়ার ফ্রিস্টুকেন জিবেন ওর, আমরা 7টায় নাস্তা করি। তাহলে আমরা আমাদের মূল ভার্ব এখানে হচ্ছে ফ্রিস্টুকেন। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে এই ভার্বটা কীরকম। এটা একটা আইনফাখেন ভার্ব, তার মানে হচ্ছে এটার সাথে কোনো প্রেফিক্স লাগানো নাই। যেহেতু লাগানো নাই তাহলে এর পার্টিসিপস ওয়াই করতে গেলে আমাদের একটা সামনে গে বসাইতে হবে। তারপর আমরা দেখব যে ভার্বটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব। এটা হচ্ছে একটা উইক ভার্ব। উইক ভার্ব হইলে এ এন উঠে যাবে এবং তার পরিবর্তে
খেয়ে বসবে, অর্থাৎ ফ্রুস্টুকেন এর পার্টিসিপ সোয়াই হবে gefrühstückt এবং এর সাথে সাধারণত haben ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হয়। তাহলে বাক্যটা আমরা পারফেক্টে তৈরি করতে পারি এইভাবে, wir haben um 7 Uhr gefrühstückt। প্লুসকুমপারফেক্ট করার সময় শুধু হাবেনের জায়গায় এর পেটিরিটুম ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ wir hatten um 7 Uhr gefrühstückt। তাহলে নেক্সট উদাহরণে চলে যাই। আচ্ছা, wir steigen in den Zug ein। আমরা ট্রেনে উঠি। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে einsteigen। তাহলে এখানে আমাদের একটা প্রেফিক্স আছে যেটা হচ্ছে ট্রেন বারেন প্রেফিক্স, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি wir steigen in den Zug ein, অর্থাৎ প্রেফিক্সটা লাস্টে যা বসছিল। যদি ট্রেন বার প্রেফিক্স থাকে তাহলে প্রেফিক্স আর মূল ভার্বের মাঝখানে আমাদের গে বসে। তারপর আমাদের দেখতে হবে ভার্বটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব। যেহেতু এটা একটা স্ট্রং ভার্ব তাহলে আমাদের পার্টিসিপ সোয়াইতে এ এন থাকবে, আর যেহেতু এটা unregelmäßig ভার্ব তাহলে আমাদের ভিতরেও কিছু চেঞ্জ আসবে। তাহলে এর পার্টিসিপ সোয়াইটা হবে eingestiegen। এখন আমরা জানি যে যদি অবস্থানের পরিবর্তন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত জাইন ভার্ব ইউজ করা হয় পার্টিসিপ সোয়াইতে। einsteigen মানে ওঠা, এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠা, এখানে অবস্থানের পরিবর্তনটা বোঝা যাচ্ছে, তাহলে এখানে আমাদের জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে wir steigen in den Zug ein এর পারফেক্ট আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট wir, তারপরে সেকেন্ড পজিশনে বসবে haben অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম, এখানে বসবে sind, তারপরে বাক্যের অন্যান্য অংশ in den Zug এবং লাস্টে যায় বসবে পার্টিসিপ সোয়াই eingestiegen। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে wir sind in den Zug eingestiegen। এটা হচ্ছে পারফেক্ট। প্লুসকুম পারফেক্টে শুধুমাত্র haben অথবা জাইন ভার্বের পেটেরিটুম ফর্ম ইউজ করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে wir waren in den Zug eingestiegen। তাহলে নেক্সট উদাহরণে চলে যাই। আচ্ছা, die Rakete explodiert kurz nach dem Start, অর্থাৎ রকেটটা যাত্রা শুরুর অল্প পরে বিস্ফোরিত হয়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে মূল ভার্ব কোনটা। মূল ভার্ব হচ্ছে explodieren। আমরা জানি যে ভার্বের শেষে যদি ই এ আর এ এন থাকে তাহলে সেখানে কোনো গে ব্যবহার করা হয় না পার্টিসিপ সোয়াই তৈরি করার সময়। তারপর দেখতে হবে ভার্বটা আমাদের উইক ভার্ব না স্ট্রং ভার্ব। যেহেতু এক্সপ্লোডিয়ারেন একটা উইক ভার্ব তাহলে এ এন উঠে যাবে এবং তার পরিবর্তে আমাদের বসবে টে। তাহলে এর পার্টিসিপ এক্সপ্লোডিয়ারেন এর পার্টিসিপ সোয়াই হবে এক্সপ্লোডিয়ার্ড। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে হাবেন নাকি জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম বসবে। এক্সপ্লোডিয়ারেন অর্থাৎ বিস্ফোরণ ঘটা, এখানে হচ্ছে একটা অবস্থানের পরিবর্তন বোঝাচ্ছে। আগে বিস্ফোরণ ঘটে নাই, পরে বিস্ফোরিত হয়েছে, যে এই যে অবস্থানের পরিবর্তন হচ্ছে সেহেতু এখানে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে এটাকে পারফেক্ট করার সময় আমাদের কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসবে ডি রাখেছে, তারপরে সোয়াইটে পজিশনে বসবে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম, এখানে বসবে জাইনের প্রেজেন্স ফর্ম ইস্ট, তারপরে বাক্যের যে অন্যান্য অংশগুলো কুর্স নাখ দেম স্টার্ট এবং লাস্টে যায় বসবে পার্টিসিপ সোয়াই অর্থাৎ এক্সপ্লোডিয়াট। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে ডি রাখেতে ইস্ট কুর্স নাখ দেম স্টার্ট এক্সপ্লোডিয়াট। পারফেক্ট। এটাকে প্লুসকুম পারফেক্টে করতে গেলে শুধুমাত্র জাইনের যে প্রেজেন্স ফর্ম আমরা ইউজ করছিলাম পারফেক্টে সেটাকে চেঞ্জ করে জাইনের পেটিরিটুম ফর্মে আনতে হবে, তাহলে সেটা প্লুসকুম পারফেক্ট হবে এবং অন্যান্য নিয়মগুলো একই থাকবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে ডি রাখেতে ভার কুর্স নাক দেম স্টার্ট এক্সপ্লোডিয়াট। তাহলে আমরা পরের উদাহরণে চলে যাই। পরের এক্সাম্পলটা হচ্ছে ভাস পাসিয়াট, কি হয়েছে? তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে আমাদের পাসিয়ারেন। আমরা জানি যদি ভার্বে ই এ আর এ এন থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো গে ইউজ হয় না পার্টিসিপ সোয়াইতে। এবং তারপর আমরা দেখব যে এটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব। যেহেতু এটা একটা উইক ভার্ব তাহলে এ এন এর পরিবর্তে আমাদের ইউজ হবে হচ্ছে টে। আচ্ছা, এখন আমরা দেখব হাবেন না জাইন কোন ভার্ব ইউজ হবে। এর আগে পারফেক্ট করার সময় আমরা দেখছিলাম যে কিছু ভার্ব থাকে যাদের সাথে পার্টিসিপ সোয়াই করার সময় জাইন ভার্ব ইউজ হয়। পাসিয়ারেন হচ্ছে সেই রকম একটা ভার্ব যার সাথে জাইন ভার্ব ইউজ হবে। তাহলে এর পারফেক্টটা কীরকম হবে? ভাজ ইস্ট পাসিয়ার্ড। তাহলে প্লুসকুম পারফেক্টটাও আমরা সেভাবে করে ফেলতে পারবো ভাজ ভার
passiert. ওকে, নেক্সট উদাহরণটা আমরা দেখি। Die Schlange bewegt sich nicht. অর্থাৎ সাপটি নড়াচড়া করছে না। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে sich bewegen। তাহলে sich bewegen এর আমরা জানি এখানে একটা প্রেফিক্স আছে বে প্রেফিক্সটা হচ্ছে আমাদের untrennbaren প্রেফিক্স। untrennbar হইলে আমাদের কি হয়, কোনো গে ইউজ হবে না পার্টিসিপ সয় করার সময়। তারপর আমাদের দেখতে হবে ভার্বটা হচ্ছে উইক না স্ট্রং ভার্ব। এটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব হইলে এন উঠে যাবে, তার পরিবর্তে হচ্ছে টে বসবে। তাহলে পার্টিসিপ সোয়াইটা হচ্ছে sich bewegt। আচ্ছা, এখন আমরা জানি যে বেশিরভাগ রিফ্লেক্সিভ ভার্বের সাথে হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হয় পারফেক্ট করার সময়। তাহলে sich bewegen হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে এর সাথে আমাদের হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে পারফেক্ট করার সময় আমাদের কি করতে হবে? প্রথমে সাবজেক্ট die Schlange, তারপরে সেকেন্ড পজিশনে বসবে হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম। এখানে বসবে হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম hat, তারপরে বাক্যের বাকি অংশগুলো sich nicht, এবং লাস্টে যা বসবে পার্টিসিপ সোয়াই bewegt। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে die Schlange hat sich nicht bewegt। এটা হয়ে গেল পারফেক্টে। প্লুসকুম পারফেক্টে শুধুমাত্র হাবেনের প্রেজেন্স ফর্মের জায়গায় আমরা হাবেনের প্রেটেরিটুম ফর্ম ইউজ করব। অর্থাৎ হাটে হচ্ছে ডিটা প্রেজেন্ট সিঙ্গুলারের সাথে হাবেনের প্রেটেরিটুম ফর্ম। তাহলে লাইনটা দাঁড়াবে die Schlange hatte nicht die Schlange hatte sich nicht bewegt। এটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট। নেক্সট উদাহরণটা আমরা দেখি। পেটার সিট nach Klon অর্থাৎ পেটার বাসা পরিবর্তন করে ক্লোনে যায়। তো এখানে মূল ভার্বটা হচ্ছে আমাদের সিএন। যেহেতু সিট আর দুইটা আলাদা হয়েছে, তো আমরা বুঝতে পারতেছি যে প্রেফিক্সটা একটা ট্রেনবারেন প্রেফিক্স। ট্রেনবারেন প্রেফিক্স হলে প্রেফিক্স আর মূল ভার্বের মাঝখানে হচ্ছে আমাদের গে বসে। তারপর আমাদের দেখতে হবে ভার্বটা হচ্ছে আমাদের স্ট্রং ভার্ব না উইক ভার্ব। এই ভার্বটা হচ্ছে আমাদের স্ট্রং ভার্ব। যেহেতু স্ট্রং ভার্ব আমাদের পার্টিসিপ সোয়াইতে এন থাকবে। যেহেতু এটা রেগেলমেসিজ ভার্ব, তাহলে ভিতরে আমাদের বানানো চেঞ্জ হবে। তাহলে এটার পার্টিসিপ সোয়াই হচ্ছে gezogen। আচ্ছা, যেহেতু সিএন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে পেটার সিট nach Klon এইটাকে আমরা পারফেক্টে কীভাবে করব? প্রথমে সাবজেক্ট থাকবে পেটার, তারপরে সোয়াইটের পজিশনে বসবে জাইন অথবা হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম। এখানে বসবে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইস্ট, তারপর বসবে বাক্যের বাকি অংশগুলা। এখানে nach Köln, তারপর পার্টিসিপ সোয়াই gezogen। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে পেটার ইস্ট nach Köln gezogen। এটা হচ্ছে পারফেক্টে। প্লুসকুম পারফেক্টে শুধুমাত্র আমরা জানি হাবেন অথবা জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্মটা ইউজ করতে হয়, এবং অন্যান্য নিয়মগুলো আগের মতোই থাকবে। তাহলে এটা হবে পেটার বা nach Köln gezogen। তাহলে পরের উদাহরণটা দেখি। eine Kundin tritt ein, একজন মহিলা ক্রেতা ভিতরে প্রবেশ করে। তাহলে eintreten এটা হচ্ছে মূল ভার্ব, এবং এটা আইনটা হচ্ছে ট্রেনবারেন প্রেফিক্স। অর্থাৎ আইন প্রেফিক্সটাকে আলাদা করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি প্রেফিক্স আর মূল ভার্বের মাঝখানে আমাদের গে বসবে। তারপর আমাদের দেখতে হবে যে এই ভার্বটা স্ট্রং ভার্ব না উইক ভার্ব। এটা যেহেতু স্ট্রং ভার্ব, তাহলে আমাদের পার্টিসিপ সোয়াইতে এন থাকবে। তাহলে আমাদের eintreten এই ভার্বটার পার্টিসিপ সোয়াই হবে eingetreten। এখন যেহেতু ভিতরে প্রবেশ করা অর্থাৎ বাইরে ছিল ভিতরে আসছে, অবস্থানে পরিবর্তন হয়েছে, তাহলে এখানে আমাদের জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হবে। তাহলে আমরা যিনি আইনে কুন্ডিন ট্রিট আইন এই লাইনটাকে পারফেক্ট করতে পারবো কিভাবে? প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে আইনে কুন্ডিন, তারপর হাবেন অথবা জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম বসবে হচ্ছে সোয়াইটে পজিশনে। এখানে বসবে হচ্ছে জাইন ভার্বের প্রেজেন্স ফর্ম ইস্ট, তারপর বসবে হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই eingetreten। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে eine Kundin ist eingetreten। এটা হচ্ছে পারফেক্টে। প্লুসকুম পারফেক্টে কিভাবে হবে? আচ্ছা, এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে var।
আচ্ছা, eine Kundin war eingetreten। তাহলে পরের উদাহরণটা আমরা দেখি। Ich lege das Buch auf den Tisch। আমি বইটি টেবিলের উপরে রাখি। তাহলে প্রথমে এখানে মূল ভার্ব কোনটা? legen। এটা একটা আইনফাক ভার্ব, অর্থাৎ এর সাথে কোনো প্রেফিক্স লাগানো নাই। তাহলে হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী বসবে হচ্ছে প্রথমে গে। তারপর আমরা দেখব এটা হচ্ছে উইক ভার্ব না স্ট্রং ভার্ব। যেহেতু এটা একটা উইক ভার্ব, তাহলে এ এন উঠে যাবে, এর পরিবর্তে বসবে হচ্ছে থে। তাহলে লেগেন এর পার্টিসিপ সয় হবে গেলেক্ট। আর এখানে অ্যাকচুয়ালি আকুজাটিভ এরগেনসুং ছিল। আর আকুজাটিভ এরগেনসুং থাকলে আমরা জানি সেখানে হচ্ছে আমাদের হাবেন ভার্বের প্রেজেন্স ফর্ম ইউজ হয় পারফেক্ট করার সময়। তাহলে ich lege das Buch auf den Tisch। এটাকে পারফেক্টে আমরা কিভাবে করতে পারবো? ich habe das Buch auf den Tisch gelegt। পারফেক্ট। প্লুসকুমপারফেক্টে আমরা কিভাবে করব? ich hatte das Buch auf den Tisch gelegt। অর্থাৎ haben অথবা sein ভার্বের শুধুমাত্র প্যাটিরিটুম ফর্মটা ইউজ করলে প্লুসকুমপারফেক্ট তৈরি হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে 10টা উদাহরণ। এই উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে পারফেক্ট থেকে কিভাবে প্রেজেন্স থেকে বা যে কোনো বাক্যকে পারফেক্টে চেঞ্জ করা যায়, পারফেক্ট করা গেলে সেটাকে কিভাবে প্লুসকুমপারফেক্টে চেঞ্জ করা যায়। তা আজকে এই পর্যন্তই। ভিলেন ডাঙ্ক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ধন্যবাদ।